মুখে মুখে কথা কও, হ্যাঁ? খবরদার, হয় আমার কথা শুনবি না, বাড়িতে বাড়িয়ে যাবি। মা, আমার বাইর করে দিও না মা, আমি মেলা পড়ালেখা করবো মা। ঠিক আছে, তোর বাড়িতে বাড়ি করে দিব না, তো তুই বিয়েতে রাজি হয়ে যা। মা, মা, তুমি এমন করো না মা, তুমি না আমার মা। ইস রে, আইছে আমারে মা কইতে। খবরদার তুই আমার মা কবি না, যে জন্ম দিয়া মইরা গেছে তুই আমার ঘরে ফালাইয়া দিয়ে গেছে আমার অন্নগুলো ধ্বংস করার লাগিয়া। মা, প্রয়োজনে তুমি আমার হাত পেট খাইতে দিও, তবু আমি তোমার অন্ন ধ্বংস করবো না মা। আমি পড়ালেখা করে বড় হয়ে যখন অনেক টাকা কামাবো, আমি সব টাকা শোধ করে দেবো মা। কি তুই আমারে টাকার লোভ দেখাস না? বাইরে আমার বাড়ির থেকে বাইরে কইতাছি, বাইরে হনি। না মা, তুমি আমার বাইর করে দিও না মা, আমার বাড়ি থেকে বাইর করে দিও না মা। ঠিক আছে, তোরে আমি বাড়ির থেকে বাইরে করে দিব না, তাহলে তুই বিয়েতে রাজি হয়ে যা। না মা, আমি বিয়ে করবো না মা, আমি পড়ালেখা করবো মা। আবার তোর পড়ালেখা? দাঁড়া, আমি তোর পড়ালেখা বাইর করতেছি এখনই। মা, আমার বইকে তো বাড়ি ফেলছো কেন? আমি তো পড়ালেখা করে ডাক্তার হবো। ইস রে, পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হইবা না? আইছে আমার বিদ্যান। মা, আমি পড়ালেখা কইরা বড় চাকরি করবো, চাকরি করে আমি তোমার দেখে রাখবো মা। তুই আবার আমার লোভ দেখাইতেছস? দাঁড়া, এখনই না তোর বইগুলো আমি পুইরা ফেলাইতাছি, দাঁড়া। আরে আরে কি হইতাছে? আব্বা, তুমি আমার মারে বুঝাবো মা। ও বাবা, আমার ঘরেতে বাইর করে দিতেছে বাবা। আরে কি করতাছো এইসব? হ্যাঁ, তুমি ওরে বাড়ির থেকে বাইর করতাছো কেন? তোমার মাইয়ারে ক বিয়াতে রাজি হয়ে যাইতে, আর যদি রাজি না হয় বাড়িতে বাইরে যাইতে কও। তোমার মাইয়ারে আমি আর পালতে পারবো না। মারে, তুই তোর মায়ের কথাটা মাইনা ল। আব্বা, আমি পড়ালেখা করতে চাই আব্বা, আমি পড়ালেখা শেষ করে ডাক্তার হইতে চাই আব্বা, আমি বিয়ে করব না। কিন্তু তোর মায় যখন একবার কইয়া ফেলাইছে, আমার মনে হয় না সে আর কোনো কথা শুনবো। তার চেয়ে বরং তুই এই বিয়াতে রাজি হয়ে যাবা। আব্বা, তুমি বলেছে মার একটু বুঝাও না, আমার মনে হয় তুমি বুঝাইলে এই সব বুঝবো। ঠিক আছে, দেখি বোঝান যায় কিনা। শোনো জামিলা, শোনো, আসলে ফোঁস করে উঠো না। ব্যাপারটা হইছে, মাইয়াটা যখন পড়ালেখা করতেই আছে, করুক। পড়ালেখা শেষ হইলে না হয়। তুমি চুপ করে থাকো, আর একটা কথাও বলবা না। রতন ওরে বিয়া করতে চাইছে, বিয়ার পরে ওরে লেখাপড়া করাইবো না না করাইবো এটা তার ব্যাপার। শোনো, রতনের বয়স তো অনেক বেশি, আবার শুনছি তার আগেও একটা বিয়ে আছে। সমস্যা কি? পুরুষ মানুষের বিয়ার বয়স লাগে নাকি? আজকে বিয়া দিলে দেখবা কালকে না বাচ্চা বানায় দিছে। তোমার মাইয়া তোর দাম রে মাইয়া। না না, এত বয়সের মানুষের লগে। আমার কথা কইতাছো? আমি তোমারে বিয়া করি নাই? বিয়ার সময় কি তোমার বয়স কম ছিল? না না, তা ঠিক আছে, কিন্তু ইমি তো এই বিয়াতে রাজি না। তুমি তারে বুঝাও, এই সুযোগটা সবসময় পাওয়া যাইবো না। আর রতনের টাকা পয়সার কোনো অভাব নাই, এই বিয়া করলে তার কাছ থেকে অনেক টাকা পয়সা পাওয়া যাইবে। কি কও? সে কি কিছু কইছে? তাইলে কি কইতাছি? আমি তোমারে পরে কইতে চাইছিলাম, সে আমারে 10 লাখ টাকা দিব। 10 লাখ টাকা? এত টাকা? তাইলে আর কি কইতাছি? তুমি তোমার মাইয়ারে বুঝাও, তোমার মাইয়া যদি রতনের লগে বিয়া হইয়া যায় তাহলে তো আমার কপালই কইলা যাইবে।
আরে এই কথা তুমি আগে আমারে কইবা তো। ঠিক আছে, দেখি ভাই এটা ডাকি। হিমি, হিমি, এই দিঘায় তোমা। আব্বা, তুমি আমারে টাকা কাছে বেশি দিতে চাও? তুমি না আমার বাপ? আসলে তোর মা যা কইতে আছে তোর ভালোর লেগে কইতে আছে মা, তুই এই বিয়াতে রাজি হয়ে যা। হ্যাঁ, আমি শুনছি, আমার ভালো লাগে কইতেছে, সব আমি শুনছি। 10 লাখ টাকার লেগে আমার জীবনটা শেষ করে দিতে চাও? চুপ কর হারামজাদা, হ্যাঁ? তুমি বাপ মার কথা শোনো না, হ্যাঁ? নিজের মায়ের বেলা নেকা না? তোর খবর অবস্থা এই জামিলা, এই কষ্ট তো তাই মাসুদা তুমি এই পাতুরি ধরো পাতুরি কি ধরো। করবা তুমি? এই জামিলা, তুমি তুমি ওরে কি করতাছো? হ্যাঁ, কি করমু না, তোমার মাইয়া দেমাক ছুটাইয়া দিমু, তোমার মাইয়ারে চুল কাইটা নেড়া বানাইয়া দিমু। কও কি? বাজান, তুমি আমারে বাঁচাও বাজান, আমার চুল কাটো না। ঠিক আছে, তোর চুল কাটমু না, আগে কত বিয়াতে রাজি হয়ে গেছস, তা না হলে তো চুল কাইটা নেড়া বানাইয়া চুরির অপবাদ দিয়া বাড়ি থেকে বাইর করে দিমু, বাইর করে দিমু। রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। এই তুমি ধরো, আমি কেসি আনতাছি, ওখানে কেসি আনতাছি আমি। না 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 মা, আমার সাইডে দাও, আমি রাজি, ঠিক আছে, আমি রাজি মা। ঠিক আছে, তাহলে তুই রাজি না? আচ্ছা, আমি অনেকে রতনের খবর দিতেছি যে তুই বিয়াতে রাজি হয়ে গেছ। দেব তো সুন্দর না? অনেক সুন্দর, দেব আমার কাছে তো। আমার কিন্তু তস হয় না, হিমিরে কিন্তু তাড়াতাড়ি আমার বউ বানাইতে হইবে। একটু ধৈর্য ধরো, ও তো রাজি হয়ে গেছে। আপনার আগে ভাবি কইতাম, তখন আম্মা কইবা, আম্মা? আমার শরম করে। আরে দূর, শরম কিসের, এখন থেকে প্র্যাকটিস করো, আম্মা গো কো। আম্মা, ঠিক আছে যাও, সব ব্যবস্থা হয়ে যাবে, তুমি যাও। যাবো? হ্যাঁ যাও যাও, গেলাম। হ্যাঁ যাও যাও হিমি, থাক। যাও। আচ্ছা, তুই সত্যি কি এটা করতে পারবি? আমার না কইরা কোনো উপায় আছে ক? প্রয়োজন আমার জীবনটা দিয়ে হইল এই বিয়ে আমার আটকাইতে হইব। তোর সৎ মাকে আমার খুব ভয় লাগে, উনি যে হিংস্র, যদি একবার জানতে পারে এটার মধ্যে আমি আছি, আমার আর আস্ত রাখবো না। এই কিভাবে জানবো? আমি ছাড়া তো এখানে আর কেউ নেই, যেখানে আমিই থাকবো না এই কথা বলার তো আর কেউ রইল না, তাহলে আমিও নেই, কথাটাও কেউ জানবো না।
তুই নো টেনশনে থাক। এই হিমি, তুই আর একবার ভাইবা দেখ, তোর এই সিদ্ধান্তটা কি ঠিক আছে? আপাতত আমার কাছে এইটাই ঠিক সিদ্ধান্ত মনে হইতেছে। আচ্ছা, তুই আর দ্বিমত করিস না তো। হ্যাঁ, আমার সিদ্ধান্তটারে তুই দুর্বল করে দিস না বন্ধু। আমার কিন্তু হাত পা সব ঠান্ডা হয়ে যাইতেছে, আল্লাহ জানে কি হইব। কিরে, তুই তোর বান্ধবীর জন্য এইটুক স্যাক্রিফাইস তুই করতে পারবি না? আচ্ছা বুঝছি, যা তুই দূরে যাই, তোরে আমারে হেল্প করানো লাগবো না, যা। আচ্ছা শোন, তুই যখন এটাই চাস তাহলে আমি পারবো, বান্ধবীর জন্য এইটুকু তো ত্যাগ করা যাইতেই পারে। আচ্ছা, আমি সব ব্যবস্থা করে রাখবো, এখন চল। আচ্ছা চল, কেউ আবার দেখা ফেলাইলে সন্দেহ করতে পারে। যা যা, বাড়ি যা, বাড়ি যা, তাড়াতাড়ি যা। আচ্ছা তুই তাহলে যা, বেস্ট অফ লাক। শুনলাম তুমি বিয়াতে রাজি হইছো। আহা, বিয়াতে যেহেতু রাজি হইছো, এত লজ্জা পাওয়ার কি আছে? আসো না, দুজনে একটু জামাই বউ হবার রিহার্সাল করি। আপনি আমার থেকে দূরে থাকেন। আপনার কি লজ্জা শরম কিছু নাই? আমি আপনার মায়ের বয়সী, আপনি কেমনে এইসব কথা কইতে পারেন? আপনার লজ্জা শরম করতেছে না? তোর বোকা, আরে আমি তো তোমার লজ্জা ভাঙার প্র্যাকটিস করাইতেছি। এখন একটু কাছে আসলে বিয়ার রাইতে লজ্জা থাকবো না। আরে সারেন, আপনি আমার রহম করেন, আমার যাইতে দেন, আমার পড়ালেখা আছে, আমার অনেক পড়াশোনা করানো লাগবো। মাত্র আমি ইন্টারে উঠছি, আমার এখন অনেক পড়া বাকি আছে, আমি পড়াটি শেষ করতে চাই। তো এত পড়ালেখা করে কি হইব? আমার ঘরেই তো আইবা, আমারে বিয়া কইরা বিয়া পাস করে হালাও। সারেন, আমার যাইতে দেন। শোনো না, তোমার মায়েরে মানে আমার শাশুড়ি যে তোমার জন্য সোনার হার আর গয়নাগাটি দিয়েছি, লগে শাড়িও দিয়েছি। খুব শীঘ্রই তোমার আমার বিয়া। আমার আর তোর শুনতেছি না। সারেন, আমার যাইতে দেন, আমার যাইতে দেন, আপনার কাছে হাত জোর করতেছি, আমার অনেক পড়া আছে, আমার পড়তে হইব। তোর আমার জ্বালা, তুমি খালি পড়া পড়া করতেছো কেন? এসে বাদ দাও, বাচ্চার লালন পালনের ট্রেনিং নাও। বিয়ার প্রথম রাইতে গেলাম, বাচ্চার ব্যবস্থা করে তুমি। থামেন আপনি, নির্লজ্জ কোথাকার, চলেন এখান থেকে। হিমি, এ হিমি, এই যে মহারানী, এখানে বিয়ার শাড়ি আর গহনাকাটি আছে, সকালবেলায় গোসল করে রেডি হয়ে থাকবি, কোনো তাল বাহানা করবি না, তাহলে কিন্তু আমার থেকে বেশি কেউ খারাপ হইব না।
আচ্ছা, আজকে নাকি রাস্তার মধ্যে তুই রতনের লোক খারাপ ব্যবহার করছস? মা, ওই বেটা একটা কুলাঙ্গার বেটা। হ্যাঁ, আমার রাস্তায় আটকাইয়া যত সব বাজে বাসায় আমরা বকতেছিল, আর আমার দিকে মা খারাপ নজরে তাকাইছে। থাম, আইস বাদে কালকে যার লগে তোর বিয়া হইব এর নামে যদি খারাপ কথা কইতেছস, তোর মুখে কি একটু আটকায় না? পড়ালেখা করে কি শিখছস? হ্যাঁ, বাপের টাকাগুলো সব জলে ফালাইছস। মা, আমি যদি আজকে তোমার পেটে হইতাম তাহলে আমার লগে তুমি এরকম খারাপ ব্যবহারটা করতে পারতা? তাইলে তো তোরা আরো আগে বিয়া দিয়ে দিতাম। মাইয়া মানুষ তো পড়ালেখা করে কি হইব? হ্যাঁ, যাবি তুই শ্বশুর বাড়িতে, বাচ্চা কাচ্চা সামলাবি আর সংসার সামলাবি। এগুলো সামলাইতে কি পড়ালেখা লাগে? শুধু শুধু টাকা নষ্ট। কেন মা, মাইয়া মানুষকে পড়ালেখা কইরা বড় হইতে পারে না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারে না? হ্যাঁ পারে, দিন শেষে ওরও হাড়ি পাতিল ধোয় আর বাচ্চা সামলায়। তাহলে এগুলাই যেহেতু করণ লাগবে, তাহলে পড়ালেখা করে কি দরকার ছিল? শুধু শুধু সময় নষ্ট আর টাকা পয়সা নষ্ট। এসব না কইরা সংসার করার লেগে রেডি কর। মা, আমি পড়ালেখা শিক্ষা বড় কিছু হইলে তোমগুলো তো সুখে রাখতে পারো, এইটা কেন বুঝতে পারতাছো না মা? ওরে আমার বুঝদার রে, আমারে বুঝাইতে হইব না, তোর বুঝ তোর কাছে রাখ। শোন, টাকা পয়সা হচ্ছে দুনিয়াতে সব কিছু। টাকা পয়সা থাকলে সুখ এমনি আয়া পড়ে। আর রতন মিয়ার কাছে তো টাকার পাহাড় আছে। রতন মিয়ার লগে তোরে বিয়া দিতে পারলে তুই আমি তোর বাপে সুখেই থাকমু। যাই হোক, এসব কথা বাদ দে, এগুলো গোছায়া রাখ। সকালবেলা রেডি হয়ে থাকবি, ওরা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। এর জন্য একটুও তার বেরি না হয়। মা, তোমার কাছে শিক্ষার আলো থাকলেই তো তুমি শিক্ষার মর্ম বুঝতে পারতা। তুমি তো অশিক্ষার অন্ধকারে অন্ধ হইয়া গেছো। তোমার কাছে আলো নাই মা, এই জন্য তো তুমি দেখতে পাও না। কিন্তু মা, আমি তোমাকে সুখ দিতে পারতাম না। এই যে তোমার মেয়ে কি সুখটা আছে না, সেটা তোমার অধরাই থেকে যাইব। এই রাজরানী, এখনো উঠোস নাই কেন? এই হারামজাদি, বেলা কয়টা বাজে? তুই যেন এখনো উঠোস নাই? ওরা তো দুপুরের মধ্যে আয়া পড়বো। উঠা তোর কি সাজগোজ করন লাগবে না? সংসারে কত কাম কইরা রইছে। আরে বিয়ার পরে মরণের ঘুম ঘুমাইস। দাঁড়া, আমি আইতাছি। এমন সারের মতো চাচাও কেন? আরে তুমি বাইরে আসো, তোমার মাইয়া তো খেলা ফাইনাল করে দিছে। তাড়াতাড়ি আইও। আরে কি হইছে? হ্যাঁ, কি হইছে? কি করছে ইমি? হ্যাঁ, হায় হায় রে, হায়, আগেই কইছিলাম মা মরা মাইয়াটার লগে জোড়াজোড়ি করিও না, জোয়ান মাইয়া। এখন এখন এই মরা মাইয়াটা কি যে অঘটন ঘটাইলো, থানা পুলিশ হইলে তুমি তখন কি জবাব দিবা? হ্যাঁ, কই কই আমার মাইয়াটা কোনানে? আমার মায়ের কি হইলো? কি সর্বনাশ হইলো আমার মায়ের? কি কইতাছো তুমি? তোমার মাইয়া সর্বনাশ হয় নাই, যা সর্বনাশ আমাগো হইছে। আমাগো সর্বনাশ করে তোমার মাইয়া পালাইছে। কি কও? পলাইছে? কই পলাইছে? তা আমি কেমনে কমু? তোমার মাইয়া কই পলাইছে? তোমার মাইয়া এতগুলো টাকা পয়সা, সোনা গয়না, শাড়ি সব কিছু নিয়ে পলায় গেছে। আমি অনেক রতন মিয়ারে কি জবাব দিব? আল্লাহ, আমি আমার তো সব সর্বনাশ হয়ে গেল। নিশ্চয় তুমি আগের থেকে জানতা তুমি। আরে কি কই সব? কিসের টাকা, কিসের সোনা? আমি তো এর কিছুই জানি না। তোমার মাইয়া তোমার কথা ছাড়া কোনো কাম করে না। কালকে রতন মিয়া আমার এই টাকা পয়সা, সোনা গয়না, শাড়ি দিয়ে গেছিল, ওগুলা লয়ে তোমার মাইয়া পালাইছে। তুমি সব জানো, আমি জানি তুমি সব জানো। বাপ মাইয়া মিলে আমারে ঠকাইতাছো না? আরে কি সব এইসব কথা কও? তুমি শান্ত হও তো, শান্ত হও, একটু বুঝার চেষ্টা করো। মাইয়াটা যে কি করলো, কোথায় গেল? তুমি শান্ত হও তো, ঝামেলা, একটু শান্ত হও। কি কইতাছো তুমি? আমি শান্ত হমু না? আমার হাতের থেকে টাকা পয়সা, সোনা গয়না সব হারায় গেল, আমারে শান্ত হইতে কইতাছো না? এই আমার সব কিছু হারায় গেছে। তুমি যেভাবে তোমার মাইয়ের খোঁজ জানো, যাও। ঝামেলা, থামাও। কি কইতাছো তুমি? আমারে থামতে কইতাছো?
এদিকে আয়। কি রে আমার দিকে পলা যেতেছিস কেন? তোর বাড়ি তো এইদিকে। হিমি কই? এটা আপনি কি কইলেন চাচা? আমি কেমনে কমু হিমি কই? চাচা? এই আমি তোর কোন কালের চাচা? হ্যাঁ ভাই কা ভাই? আমি তোরা সেদিন দেখছি তুই হিমির লগে কি জানি ফুসুর ফাসুর পরামর্শ করতেছিলি। সত্যি করে ক, হিমি কই? আপনার কসম চাচা। টুকু রতন ভাই, আমি আর কিচ্ছু জানি না, শুধু এতটুকুই জানি হিমি আপনার অনেক ভালোবাসে। কিন্তু মায়াটা কেন জানি এমন করলো। কেন জানি এমন করলো কিছুই বুঝো না। কচি খুকি দুধু খাও। হ্যাঁ আমার লগে রং ঢং দেখাইস না, আমি সব বুঝি। হিমি এই কাম একলা করতে পারে নাই, কেউ না কেউ তারে তো সাহায্য করছে, আর সেই কামটা তুই করছস। কইলাম তো আপনার কসম, আমি কিছু করি নাই। আল্লাহ, তুই বারবার মিছা কসম কাইটা আমার মাইরে ফেলাতে চাস? আমি কিছু বুঝি না মনে করছস? রতন ভাই, আমি এখন যাই। যা। এই খারা, তুই মনে করিস না তোর আমি এমনি এমনি ছাইড়া দিছি? তোর উপরে এই শকুনের চোখ সব সময় নজর রাখবো। তুই কি করস, কার লগে কথা কস, কই যাস, সব বুঝতে পারছস? কথাটা মনে রাখিস। যা। যত সব। আপনি তো হ্যান না গেলার পাইবেন না, পাখি তো ফুরুত। হারা একটু জিরায় লই। ডাক্তারে কি কইলো? কিছু কইলা না তো? ডাক্তারে কইলো টেস্টের রিপোর্ট দেখে কইতে পারবো যে কি হইছে। কি জানি কিসের বেনটেন শুকায়া গেছে। ও আল্লাহ, খারাপ কিছু না তো? খারাপ তো হইবই, আজকা কতগুলো টাকা গেছে, তোমার সে হুঁশ আছে? হ্যাঁ, তা তো গেলই। মাথাটা অহনো ঘুরাইতে আছে। তোমার তো খালি মাথাটা ঘুরাইতাছে, আমার না পুরা দুনিয়াটাই ঘুরাইতাছে। কই আমি 10 লাখ টাকার স্বপ্ন দেখছিলাম, আর যেই টাকাগুলো আছে সেই টাকাগুলো এখন গেল গা। হ্যাঁ, তা তো গেলই, কিন্তু মাইয়াটা আমার কোথায় হারাইলো? কে জানে কেমন আছে মাইয়াটা। ওরে বেডা, মাইয়ার লিগা দরদ উতলাইয়া পড়তাছে না? কই আমার লিগা তো একদিনও দরদ দেখাও নাই। মনটা চাইতাছে না এই চোখ দুইটাকে ডাইলা দিয়া অন্ধ বানাইয়া দেই। বেইমান বেডা। আরে কি কইতে আছো এইসব? একটা জোয়ান মাইয়া হারায় গেল, সে এখন কেমন আছে, কোথায় আছে, চিন্তা হইব না? না, হের লিগা চিন্তা করা লাগবো না। বেডিনা নির্ঘাত প্রেমিক লইয়া ভাগ্যা গেছে গিয়া। বজ্জাত মাইয়া একটা, চরিত্রহীন মাইয়া একটা, ওর লেগে আমার কতগুলো টাকা লস হয়ে গেল। আহ, আচ্ছা তুমি থামো থামো, ইহ, আমার মাথাটা আবার ঘুরাইতেছে। আমার মাথাটা ঘুরাইতাছে। হ্যাঁ টাকা কি করলা? আমার টাকা কই? টাকা দাও। রতন মিয়া, তুমি এগুলা কি কইতেছো? আমি তো কইছি মাইয়ারে তোমার লগে বিয়া দিব, কিন্তু মাইয়া যে এমন করবো এটা তো কোনোদিন ভাবি নাই। এত সুহাগের কথা শুনে আমার লাভ নাই, বুঝতে পারছো? টাকা কেমনে দিবা সেটা কও, আর যদি টাকা না দাও সেই টাকা কেমনে আদায় করতে হয় সেই রাস্তা আমার জানা আছে। তোমার তোমার কত টাকা রতন? হ্যাঁ কও কও, কত টাকা? 15 লাখ নগদ আর গয়না মিলে 15 লাখ টাকা। 15 লাখ টাকা? এই এত টাকা তো আমি কেমনে ফেরত দিব? আমার কাছে তো এত টাকা নাই। এত কথা কয়ে তো লাভ নাই। তোমরা দুজনে আমার লগে যে প্রতারণা করছো সেটার আমি কিছু কইলাম না, কিন্তু আমার টাকা আমার ফেরত চাই। টাকা দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কয়েকদিন সময় দাও, আমি তোমার সব টাকা দিয়ে দিব। কত সময়? এই ধরো বছর খানিক। ঠিক আছে, তোমার কথা আমি মানলাম। তুমি মুরব্বী মানুষ, তাই তোমার কিছু কইলাম না। আর তাছাড়া তুমি আমার শ্বশুর হইতা, সেটারও একটা বিষয় আছে। আচ্ছা, এই 1 বছরের মধ্যে যদি তোমরা টাকা ফেরত দিতে না পারো তাইলে কেলো? কথা কও না কে? কথা কি বাগে খাইলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার টাকা দিবার না পারি তাইলে আমার বসত বাড়িটা তোমার নামে লেখা দিই। যাও।
এই কথাগুলাই তুমি কালকের মধ্যে আমার লিখিত দিবা। কালকে আমি তোমার দলিল এনে দেবো, সেটার মধ্যে সব লেখা দিবা। আচ্ছা ঠিক আছে, তোমার যা মন চায় তুমি তাই কইরো। জামিলা, জামিলা, আমারে আমারে ঘরে নিয়ে চলো। আমার মাথাটা কেমন জানি ঘুরাইতেছে। মাথা ঘুরাইবো আর কত কিছু ঘুরাইবো, তোমার মতো টাকাটা পাইলে দেখবা। মাথাটা কেমন জানি ঘুরাইতেছে, আর চোখেও কেমন জানি আন্দার আন্দার দেখি। ঘুমায়া থাকো, সব ঠিক হইয়া যাব। আরে মাথা ঘুরাইলে কেমনে ঘুমায়? হ্যাঁ, এমন বেইমান মাইয়া জন্ম দিচ্ছ, ওই বেইমান মাইয়া লাগে তো প্রায়শ্চিত করণই লাগবো। হ্যাঁ ঠিকই কইছ। প্রায়শ্চিত্ত তো আমারে করণই লাগবো। তাই সেইটা মাইয়া জন্ম দেওয়ার লাইগা নাকি মাইয়ার উপরে অত্যাচার করণের লাইগা, সেইটা আল্লাহ জানে। এই বিড়বিড় করে কি কইতাছ? মুখটা একটু কম ব্যবহার করো না, চোখের মতো মুখটাও যাইব। হ হ জমিলা, আল্লাহ যেন আমারে চরম শাস্তি দেয়, আর সে শাস্তির বদলে আমার মাইয়াডারে যেন ভালো রাখে। মাইয়া লেগে কত দরদ, দরদ একদম উতলাইয়া পড়ে। এই যেই মাইয়া এত সর্বনাশ করলো, সেই মাইয়া লেগে তো দরদ কে? হ্যাঁ, 2 দিন পরে যখন অন্ধ হয়ে থাকবা তখন তোমার কে দেখবো? কেন তুই দেখবি? তুই তো আমারে দেখবি জমিলা। জি না, ওই আশায় ঘুরে বালি। যেদিন তুমি অন্ধ হয়ে যাবে না, ওদিন আমি বাপের বাড়ি চলে যাবো। কোনো অন্ধ মানুষের লগে না আমি সংসার করতে পারবো না। এইসব তুই কি কস জমিলা? হ্যাঁ, এইগুলা তুই কি কস? তোর কথায় আমি লোভী হইছি, তোর কথায় আমি আমার মাইয়ার উপর অত্যাচার করছি, আর তুই হন আমার এইসব শুনাইতেছস। ও জি না, আমি তোমারে লোভ দেখাই নাই, তুমি নিজেই লোভে পড়ছো। আর এখন আমারে দোষ দিতেছ? শুনো, নিজের ভালোটা না পাগলও বুঝে, তাই আমিও বুঝছি। আর আর নিজের ভালো করতে গিয়া মায়াটার উপরে যে তুমি অত্যাচার করছো, সেটা কি ঠিক করছো? এটা কি কোনো মায়ের কাজ জমিলা? এটা কি কোনো মায়ের কাজ? অবশ্যই ঠিক করছি। ওই মাইয়ারে যদি আমি একবার পাইতাম, তাইলে আমি বুঝাইয়া দিতাম যে আমি কেমন মানুষ। ও কিন্তু আমার ভালো রূপটা দেখছে, খারাপ রূপটা এখন পর্যন্ত দেখে নাই। খুব ভালো করছে, তোমার এই রূপটা যে দেখে নাই, খুব ভালো করছে। মাইয়াটার আমার ভাগ্য ভালো, তোমার এই রূপ দেখে নাই জমিলা, তোমার এই রূপ দেখে নাই। তুমি 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 একটা মানবের কলঙ্ক। মাইয়াটা তোমারে মা ডাকছিল, আর তুমি তার লগে এই আচরণ করলা। আমার তখন সন্দেহ হইতাছে যে তোমার মাইয়ার পালানোর পিছনে তোমার হাত আছে। এটা পালান্তি মাইয়ার পক্ষ নিয়ে তুমি আমার লগে ছাপাই গাইতাছো। এটা সাফাই না জমিলা, এটা সাফাই না। মাইয়াটা কোন পরিস্থিতিতে পালাইছে এটা তোমার বুঝার বিষয়। ওর সামনে তো পালানো ছাড়া কোনো পথই খোলা ছিল না জমিলা, একটু বোঝার চেষ্টা করো। এই তুমি কি মানুষ? যেই মাইয়ার লেগিয়া বাড়ি বিটা সব যায়, যেই মাইয়ার লেগিয়া গ্রামের মানুষ সিসি করে, ওই মাইয়ার পক্ষ হয়ে আমার লগে কথা কইতাছো, তোমার একটু লজ্জা করে না?
মা বাবা, আমি তোমাদের কথা রাখতে পারলাম না। আমি আরও পড়তে চাই, তাই আমি চইলা গেলাম। তুমি যেন গয়না টাকা রতন মিয়ারে ফেরত দিয়ে দাও। তোমাকে মাইয়া হিমি। হিমির বাপ, হিমির বাপ, তুমি কি ভাবছো আমারে ঠকাইবা? আমি তো আমার ভবিষ্যৎ কইরা ফেলাইছি। তুমি কি ভাবছো তোমার লগে থেকে আমি আমার জীবনটা নষ্ট করে ফেলাম? এত বোকা আমি না। এখন তো শুধু সময়ের অপেক্ষা, তারপরে এখান থেকে ফুরুত বাস। অন্ধ বেড়া, তুই তো ভিক্ষা কইরা খাবি। পানি হবে? হ্যাঁ, অন্তরে তুই 4 পয়সা সাহায্য করো বাবা। আমি চোখে দেখি না, আমি দিনে। উনি কি এই গ্রামের? হ্যাঁ, এই গ্রামেরই। আগে অনেক কিছু ছিল, এখন কিচ্ছু নাই। কেন, কি হয়েছিল ওনার? উনি একটা চাকরি করতো, আচ্ছা। চোখটা অন্ধ হয়ে গেছে, চাকরিটাও গেছে গা। ও, আর তার পরিবার? বুঝেন না, একে তো অন্ধ, ইনকাম নাই, এর মধ্যে কি কেউ থাকে? ফালাই থেকে চলে গেছে গা। বলেন কি, চিকিৎসা করানো হয়নি? চিকিৎসা করতে টাকা লাগে না, এত টাকা পয়সা কে দিব? এই টাকা পয়সা লাগে লেগেই তো বউ ফালাই থেকে গেছে গা। তুমি 4 পয়সা সাহায্য করো বাবারা। চাচা, আপনার নাম কি? কেনাই বাবা, তুমি আমার নাম জিগাও। আমি ঢাকা থেকে এসেছি। আপনাদের গ্রামে আমরা একটা চিকিৎসা ক্যাম্প করেছি, আপনি চলেন, সেখানে আমাদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে। আপনার চোখে কি হয়েছিল বলবেন কি? হ্যাঁ, পাপ লাগছে বাজান, পাপ লাগছে। চরম অভিশাপে আমার এই শাস্তি। কি বলছেন এগুলো? চাচা, আপনি আমার সাথে চলেন আমাদের চিকিৎসা কেন্দ্রে, সেখানে চক্ষু চিকিৎসাও আছে, আপনি ভালো হয়ে যাবেন। না রে বাজান, এই চিকিৎসায় কিছু হইব না। আমার অভিশাপ মুক্ত না হইলে আমি দুনিয়ার আলো দেখতে পাবো না রে বাজান। আপনি কিসের অভিশাপের কথা বলছেন? আছে রে বাজান, আছে। এই হাত দিয়া আমি অনেক বড় অন্যায় করছি। এখন সে যদি আমারে মাপ না করে, আমার এই অভিশাপ মুক্ত হইব না বাজান। আমি জানি না আপনি কত বড় অন্যায় করেছেন, কিন্তু আপনার এই অন্ধত্বের সাথে তার কোনো সম্পর্ক নেই। আপনি চলেন তো আমার সাথে, আপনি গেলেই সেখানে ভালো হয়ে যাবেন। আমার প্রায়শ্চিত্ত শেষ না হইলে আমার আর মুক্তি হইব না বাজান। আচ্ছা, আপনি প্রায়শ্চিত্ত করবেন, আপনি আমার সাথে চলেন। আল্লাহ যদি আপনার চোখ ভালো করে দেয়, তাহলে তো আপনি প্রায়শ্চিত্তের দিন শেষ। আর যদি ভালো না হয়, তাহলে আপনি করবেন প্রায়শ্চিত্ত। চলেন তো, চলেন আমার সাথে। আচ্ছা, তুমি যখন কইতে আসো, উঠেন, উঠেন। চলো বাজার, লাঠিটা একটু হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, উঠে দাঁড়ান আপনি। একটু দাঁড়ান। আমার গামছাটা। হ্যাঁ, আপনি ধরে দাঁড়ান, আমি দিচ্ছি ঠিক করে। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, একটু ভালো লাগতেছে। আচ্ছা, একটু হেলান দিয়ে থাকেন আস্তে আস্তে। আপনার ব্যান্ডেজ করতেছি।
আস্তে চোখ খুলেন তো। একদম পরিষ্কার, কিন্তু সোহে একটু বেশি আলোটা লাগতাছে। বেশি আলো লাগতাছে? হ আফা। ঠিকঠাক দেখতে পাচ্ছেন তো? বাহ, তাহলে আপনার অপারেশন সাকসেসফুল। এটা আপনার চশমা। 1 মাস এই কালো চশমা পরে থাকবা, কোনোভাবে খুলবে না। আর হলো ড্রপগুলো 3 বেলা ঠিকঠাক করে দিবা, তাহলে দেখবা সব ঠিক হয়ে গেছে। মন থেকে দোয়া করি আফা, আল্লাহ আপনার অনেক মঙ্গল করুক। আমি তো একদম আশাই ছাইরা দিছিলাম যে 2 চোখে জীবনও দেখুন না, আপনি নতুন কইরা আমার আবারও জীবন দিলেন। কি বলতেছো এগুলা? সব প্রশংসা আল্লাহকে করবা, আল্লাহকে প্রশংসা করো, আল্লাহকে থ্যাঙ্কস দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আর আফার বালারাই অনেক। আস্তে আস্তে। আপনি এখানে একটু বসেন, আপনি বসেন। আপা, তাহলে আপনি আজকে যেতে পারেন। একা যেতে পারবেন তো? পারবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপা, আসি। হ্যাঁ? সাবধানে যাবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসেন, চলেন। কেন যে জেদ করতাছ বাজান, আমি জানি আমার এই চক্ষু ভালো হইব না। আহা, আসেন তো, ডাক্তারের সাথে কথা বলি। আচ্ছা চলো। আস্তে আস্তে ঘুরে ডান দিকে। হ্যাঁ, উঁচু, একটু উঁচু দেখেন। হ্যাঁ, কেটা ছিল আমার বাবা। মা আমার। উনি আপনার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। ও বাবা, আজ থেকে তোমার আর কোনো সমস্যা থাকবো না, আমি সব কিছু সমাধান করে দিব। যত বড় সমস্যাই হোক না কেন আমি ঠিক করে দেব। আব্বা, তুমি আর টেনশন করো না। ঠিক আছে মা, আমি খুব খুশি হয়েছি। তোমার মাইয়া এখন অনেক বড় ডাক্তার হইছে। দোয়া করি তুই অনেক বড় ডাক্তার, তোর মনে